নমস্কার বন্ধুরা, স্বাস্থ্যনী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। কাঁঠালের বীজের উপকারিতা আমরা সকলেই কম বেশি জানি। খুবই পুষ্টিগুণে ভরপুর এই কাঁঠালের বীজ। আর এই কাঁঠালের বীজ দিয়ে আমরা অনেকে অনেক রকম রেসিপি করে থাকি। তেমনই আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে একটি রেসিপি তৈরি করছি। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো কাঁঠালের বীজ নিয়েছি। এবারে এই কাঁঠালের বীজগুলোকে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে এই লাল খোসাটাকে ফেলে দিয়ে আমি রেডি করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাল খোসাটি আমি খুব ভালো করে ছুলে নিয়েছি। এবারে আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ চারমগজ আর নিয়েছি 1 চামচ আমি কুমড়োর বীজ। কুমড়োর বীজটা আমরা অনলাইন থেকেও কিনে নিতে পারি বা বাড়িতেও আমরা বের করে নিতে পারি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত। তো একসঙ্গে এগুলোকে আমি গুঁড়ো করে নিলাম যাতে মশলাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো একটুখানি ঘুরিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা। এরপর আমি দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, আবার দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো সমস্ত মশলা আমি সামান্য একটু জল দিয়ে মিহি করে আমি ব্লেন্ডটা করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নেব। গরম করে নেবার পর দিয়ে দেব 1 চিমটি লবণ আর দিয়ে দেব 1 চিমটি হলুদ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এদিকে আমি পনির আমি এইভাবে কেটে নিয়েছিলাম। তো পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো পনিরগুলোকে আমি খুব বেশি ফ্রাই করব না, একটু হালকা করে ভেজে নামিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এর চাইতে আর আমি বেশি ভাজবো না। তো পনিরগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। পনিরগুলোকে নামিয়ে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটি তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভালো করে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেবার পর সেদ্ধ করা কাঁঠালের বীজগুলো এই তেলে আমি দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজগুলো আমার দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। আমি আর নুন অ্যাড করছি না, যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধটা করেছিলাম, সেই জন্য আমি নুনটা দিচ্ছি না। হলুদটা দিয়ে একটু হালকা করে কাঁঠালের বীজগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি কাঁঠালের বীজগুলোকে ভেজে নিয়েছি, খুব বেশি ফ্রাই করিনি। এবারে আমি তৈরি করা মশলাটি এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব স্বাদ মতন চিনি। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটি আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব। এতে করে কাঁঠালের বীজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে, আর মশলাগুলো কাঁঠালের বীজের ভেতরে ঢুকতে পারবে। সেই কারণে আমি ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি যখনই মশলা কষাই সবসময় আমি ঢেকে ঢেকে মশলাটাকে কষাই, এতে মশলা খুব ভালো করে কষানো হয়ে যায় আর খুব তাড়াতাড়িও কষানো হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পেলেন আমি ঢাকনা দিয়ে দিলাম, আবারও ঢাকনাটা খুলে নেড়ে নেব, নাহলে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে। এইভাবে করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আবারও আমি ঢেকে দিচ্ছি। এইভাবে করে আমি মশলাটাকে খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। তেলগুলো উপর দিকে উঠে এসেছে, অর্থাৎ মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি মশলাটাকে ভালো করে আরও নেড়ে নেব। আর মশলা যত ভালো করে কষানো হবে যে কোনো রেসিপি কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। তো বন্ধুরা দেখতেই পেলেন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেব।
বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পেলেন পনিরটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আমি এখানে বড় কাপের 1 কাপ গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর জলটা আপনারা আপনাদের আন্দাজ মতনই দেবেন, মানে পরিমাণ মতনই দেবেন, কতটা আপনারা গ্রেভিটা রাখতে চান সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। আর অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম জল যে কোনো রেসিপিতে স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এটা আমরা সকলেই জানি, তবুও নতুন রাঁধুনির উদ্দেশ্যে এটা আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, দেখতে পেলেন জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 2-4 মিনিট ঢাকনা রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর আপনারা দেখে বুঝতে পেরে গেছেন রেসিপিটি আমার হয়ে গেছে। তো বন্ধুরা, হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা ঘি না দিতে চাইলে নাও দিতে পারেন। তো ঘিটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে অনেকটা একটু জমে যাবে, সেই কারণে ঠিক এই অবস্থায় নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।